হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ভৌত বিজ্ঞান দশম শ্রেণীতে যে প্রথম যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমাদের ফার্স্ট অফ অল তোমাদের মুখ্য ধারণা বায়ুমণ্ডল গঠন অ্যান্ড পরিচালন স্রেদ ঝড়। ঠিক আছে, ফার্স্ট তোমাদের যে আছে দেখো কি বলেছে, দেখো পরিবেশ কাকে বলে। তোমরা একটা পরিবেশে বাস করছো, তো সেই পরিবেশ কাকে বলে আমাদের অবশ্যই জানতে হবে। যে কোনো প্রাণী বা উদ্ভিদ জীবনচক্রে যে কোনো সময় যে সকল সজীব বা জড় উপাদানগুলোর দ্বারায় প্রভাবিত হয় তাদের সমষ্টিকে পরিবেশ বলে। তাহলে আমাদের পরিবেশের মধ্যে প্রাণী বা উদ্ভিদ মানে গাছপালা পশু পাখি যেগুলোকে নিয়ে আমরা কী করি, পরিবেশ বলি। তারপরে যে নেক্সট হচ্ছে দেখো পরিবেশ জড় ও সজীব উপাদানগুলো কি লেখো। দেখো পরিবেশের এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরিবেশের সজীব উপাদান হলো গাছপালা কীটপতঙ্গ পশু পাখি মানুষ প্রভৃতি। অন্য জড় উপাদান হলো বায়ু জল মাটি আলো। ঠিক আছে, জড় উপাদান জড় বস্তু সজীব বস্তু। সজীব মানে হচ্ছে যেগুলো জীবিত, পশু পাখি আমরা দেখতে পাই আকাশে ওড়ে। ঠিক আছে, এবং হচ্ছে মানুষ, আমরাও যেমন আমি যে কথা বলছি আমিও একটা মানুষ। ঠিক আছে, তোমরাও একটা মানুষ। ঠিক আছে, বায়ুমণ্ডল কাকে বলে? নাইট্রোজেন অক্সিজেন জল বাষ্প কার্বন ডাই অক্সাইড ইত্যাদি প্রধান দ্বারা গঠিত 1600 কিলোমিটার পর্যন্ত বলকার যে অদৃশ্য গ্যাস আবরণ বেষ্টন সূর্য মহাশূন্য থেকে আসা ক্ষতিকারক বিকিরণ সহ ইউভি রশ্মির কৌণিক রশ্মির জীবজগতের রক্ষা করছে তাকে বায়ুমণ্ডল বলে। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে বুঝলে। ঠিক আছে, বায়ুমণ্ডলের উপাদানগুলো কী কী। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো বায়ুমণ্ডলের উপাদানগুলো কী কী আলোচনা করো, আলোচনা করতে বলছে। ঠিক আছে, দেখো বায়ুমণ্ডলের উপাদানগুলো কী, গ্যাসীয় উপাদান জল বাষ্প উপাদান ধূলকণা উপাদান। ঠিক আছে, দেখো নাইট্রোজেন অক্সিজেন এগুলো হচ্ছে মুখ্য উপাদান। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস কার্বন ডাই অক্সাইড এগুলো তোমাদের বলেছে। জলবাষ্প হচ্ছে উচ্চ ও ধাতু পরিবর্তন, জলীয় বাষ্প পরিবর্তন মোটামুটি 0 থেকে 5% থেকে 4%। ঠিক আছে, এগুলো ধূলকণা এগুলো তোমাদের বলেছে। অক্সাইড এগুলো তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, দেখো আমি এগুলো কোচিংও পড়িয়েছি। ঠিক আছে, তো দেখো বায়ুমণ্ডল উপস্থিত গ্যাসের পদার্থ মোট ভরের কত, এখানে দেখো 5.5 ইন্টু 10⁻15 টন প্রায়। বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর একটা হচ্ছে হিটোস্ফিয়ার, আর হচ্ছে বিষম মণ্ডল। ঠিক আছে, প্রকৃত বায়ুর রাসায়নিক গঠন বা গ্যাসীয় উপাদানগুলো প্রায় একই থাকে। যেমন বিস্তৃত উপাদান 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে নাইট্রোজেন স্টোর পারমাণবিক স্টোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডল রাসায়নিক গঠনের উপাদানগুলো অনুপাত একই থাকে না, যেমন নাইট্রোজেন স্তর পারমাণবিক স্তর হিলিয়াম স্তর এগুলো বলা হয়েছে। ঠিক আছে, হাইড্রোজেন স্টোর দেখো এখানে তোমাদের কিন্তু মেনশান করে দিয়েছে অন্যান্য আয়ন ঘটিত আয়ন N2NO ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। হিমোস্ফিয়ার নামকরণ কি, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, হিমোস্ফিয়ারের ভূপৃষ্ঠ 88 কিলোমিটার বায়ু হিমোস্ফিয়ার সমমণ্ডল বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে সাজেশান দিচ্ছি, তার সাথে তোমাদের পড়ানোগুলো বলে দিচ্ছি। ট্রপোস্ফিয়ার ক্ষুদ্রমণ্ডল বলে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। কি স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো হচ্ছে বায়ুমণ্ডল স্তর ম্যাগনোস্ফিয়ার। ঠিক আছে, এগুলো তোমরা পড়বে। ঠিক আছে, এবার হচ্ছে এমসিকিউ। দেখো এমসিকিউ তোমাদের কিন্তু প্রথমে যে এমসিকিউ আছে, ঠিক আছে, প্রথমে যে এমসিকিউ দেখো, প্রথমে যে ভূপৃষ্ঠর বায়ুমণ্ডলের উচ্চতম মান কত। দেখো এখানে তোমার 1000 কিলোমিটার বলেছে। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরমাণু আছে নাইট্রোজেনে। ঠিক আছে, ভূপৃষ্ঠর বায়ুমণ্ডল চাপের বলেছে 1, এইটা তোমাদের। ঠিক আছে, এগুলো তোমাদের কোশ্চেন আমি তৈরি করে দিয়েছি, তোমাদের খালি পাঠাবো গ্রুপে। ঠিক আছে, ক্লাস 10-এর গ্রুপে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে? 1 মিনিট।